অনেক বন্ধু, আমি অনেক বিপদে পড়ছি, আমাকে 5,000 টাকা দিবি? টাকা? এমন সময় আইছিস? সামনের সপ্তাহে আমার শালার বিয়ে, এই মুহূর্তে টাকা পয়সা দিতে পারবো না বন্ধু। কিরে বন্ধু, ছেলের নিয়ে যা কি করিস? আর তোর মন খারাপ কেন? আর কইস না বন্ধু, সংসারে অশান্তি, ইনকাম নাই, কাজ কাম নাই, ছেলেদের পড়ালেখা করাতে পারতেছি না। তা তুই এখন কি করতে চাচ্ছিস? কিছু টাকা হইলে তোর মতো ব্যবসা বাণিজ্য করতাম। কত টাকা লাগবে তোর? 8-10 হাজার টাকা হইলে ছোটখাটো একটা ব্যবসা করতাম। সামান্য এই কয় টাকার জন্য তোর এত সমস্যা? দাঁড়া, এইখানে 5,000 টাকা আছে, এইটা রাখ, আর সন্ধ্যের পর দোকান থেকে বাকি টাকা নিয়ে আসিস। মানে তোর ভাবি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তো, আর কয়দিন আগে তো আমার দোকানটা পুড়ে গেছে, তুই জানিস। না হলে তোর কাছে টাকাটা চাওয়া আমার কোনো দরকার পড়তো না। আচ্ছা ঠিক আছে, তোর শালার বিয়েটা ভালো করে পালন কর, আমি আসি। টাকা যেন গাছে হয়। কামরুল, তোর ভাবি খুব অসুস্থ, তুই তো জানিস, আমার দোকানটাও পুড়ে গেছে, আমাকে 5,000 টাকা ধার দিতে পারবি? টাকা? টাকা পাবো কই? টাকা বাদে অন্য কোনো কথা থাকলে সেটা বল। জরুরি কিছু মাল কেনা লাগবে, সেই পেশারই আমি শেষ হয়ে যাচ্ছি। তোর দ্বারা কিছু টাকা থাকলে সেটা আমার দিয়ে যা। ও, পাওনাদাররা যখন তোর দোকানের শাটারে তালা মারতেছিল, তখন তোর সেই শাটারের তালা খুলালাম আমি, আর আজকে তার প্রতিদান দিচ্ছিস? আরে প্রতিদিন মতিদিন পরে দেখ পানে, এখন কাজের সময় ডিস্টার্ব করিস না, যা ভাই যা। সচ্ছলতা থাকাকালীন সঞ্চয় করুন, কারণ যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউই থাকবে না, এমনকি তারাও নয় যাদের আপনি পূর্বে উপকার করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনি নতুন হলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সকলকে ধন্যবাদ।